শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা বোন এসেছে আর ও এখন ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে বেরোচ্ছে। ছেলে ব্রাশ করছে, টাইম কলের জল এসেছে, কাজ করছি। থালা বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবারে এই গামলাগুলো ভরে রাখবো, এই কটা গামলা, এই গামলা বালতিগুলো। আর সকাল থেকে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। ভালো করে ঘষে ঘষে ধোও, ভালো করে আর একটু ঘষো। পায়ের তলায় তো মাটি, পায়ের তলাটা ঘষো। এখানে দেখো আমাদের বাগান থেকে কতগুলো কুমড়ো সব খাটের তলায় রয়েছে, বাগান থেকে আনা হয়েছে। তো এর মধ্যে এই কুমড়োটা বোনকে দেব, কি সুন্দর দেখতে দেখো। আমার বোন এনে দিয়েছে এখানে রেড কাউ। তো যে রাস্তা দিয়ে যায় সকালবেলা মাকে দিতে, ওর পাশেই দোকানটা। চলো এবার খুলে দেখি কেমন। ভালোই আছে মাংসটা। ম্যাগি হবে। আজকে আমাদের শাক ভাজা হবে, শাক তুলে আনা হয়েছে, আর 2 রকম মাংস। এখন পটল, বললাম আমার ওড়নাটা নিয়ে আয় জানলার কাছ থেকে। পটল আম পারবো, বোনকে কাটা দেবো। ভালো ওই এইগুলো পড়েছে। হ্যাঁ ওই সব এটা রাস্তায় চলে গেছে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। এইগুলো পটুলে আম, পটলের মতন দেখতে। সকালবেলা এই কটা পড়েছে, পুরো পটলের মতো। চলে এসো, চালে পড়েছে, আমি নিচ্ছি। হ্যাঁ পুরো পটল, পটুলে আম। ভালো চালে পড়েছে, ওই একটা চাল থেকে নিচে পড়ে গেছে। এইবার রাস্তায় চলে গেছে, এইবার পড়েছে রাস্তায়। এটা কাল থেকে মনে হয় পড়েছিল, সুন্দর নরম। ভেবে খেয়ে দেখি, তাই তো। আমি তো আম খাই না। চলে এসো, ওই যে ছুড়েছি। আমার গাছে কত রকমের ফুল ফুটেছে। নয়নতারা, এখানে একটা কালারের নয়নতারা, রজনীগন্ধা, এখানে নানান রকমের ফুল, ডায়ান্থাস, এখানে আছে বেলি ফুল, এখানে আছে রঙ্গন ফুল, এখানে টগর ফুল, সাদা টগর, বেগুনি টগর, গাছে আছে গোলাপ। হয়ে যাবে, যাও। যাচ্ছি,
দেখো আকাশটা পুরো মেঘলা। সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল, কিন্তু এখন যা মেঘলা, দেখা যাক সারাদিন কি হয়। আকাশে পাখি উড়ছে। আর মাধবীলতা গাছটা কিনে এনেছিলাম, দেখিয়েছিলাম আগে, এই গেটের ধারে বসিয়ে দিয়েছি। দেখা যাক কবে ফুল ফোটে। জঙ্গল সাজানো, এর ভেতরে আমার ছেলে জঙ্গল সাজিয়েছে, গুহা করেছে। এবার পিঁমড়ে দেখবি আয় কত পিঁমড়ে গুলো ধরে চাষ করেছো। ও, আবার পিঁমড়ের জল খাবার দেয়া আছে। সকালবেলা আমি পড়ে গেছি আচার খেয়ে, ও জিজ্ঞেস কর পায়ে আর পায়ে আর হাতে লেগেছে। এখানটা দাঁড়িয়ে ছিল। ঘরে দুজনে কি করছে দেখি। ও বাবা, বুড়ো ছেলের হাত পা মুড়ে দিচ্ছে। বুড়ো হয়ে গেছে, দাঁত ফাঁত সব পড়ে গেছে। হ্যাঁ, হাত হাত দাও, পা দাও। কি জানি, হ্যাঁ ভুলে গেছি। অমনি হা করে উঠতো। মাছিকে একটু হামু দিয়ে দাও। আমি আর কি করে দেখবো। মাসি ছোটবেলায় কিরম কোলে নিত দেখে দেখে, এসে খালি বসে থাকতো কোলে নেওয়ার জন্য। 6 বছর আগে কিরম করে নিতি? 6 বছর আগে নিয়েছি তখন কোলে, এখানে মানে কোলের মধ্যে এইটুকু হয়ে থাকতে, এইটুকু করে না। কত বড় হয়ে গেছে দেখি। এ বাবা, সিঁড়ির লাইটটা লিবি আয় তো বাবা। এখন আমার ছেলে যাচ্ছে ওর মাসির সাথে দোকানে খাবার কিনতে, আমি যাচ্ছি কলে জল আনতে। এই যে দেখো কলে জল ভরছি, এদিকে একটা ড্রাম বসিয়ে দিয়েছি, ওটা রান্নার জল, আর এই বোতলগুলো খাবার জল। আর কলে আসতে আমার বেশ ভালোই লাগে, কারণ এই যে দেখো কলের কাছে গির্জাঘর। এখানে এসে মাকে অনেক রকম কথা বলি, অনেক কিছু বলি। আজকে বেশ আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। চলো জলটা ভরে নিই, সব হয়ে গেছে। আমার বোনরা দোকানে গেছে, কি কিনছে কি জানি। বলেছিলাম যে দোকান করা হয়ে গেলে আসবি আমার কাছে, দেখা যাক আসে কি। চলো জল ভরে নিই। চলো জল ভরা হয়ে গেছে, এবারে বাড়ি যাই। হেঁটে হেঁটেই যাই, সাইকেলে বেশি হাওয়া নেই। হ্যাঁ সে তো বেশি মাছ কেটে দাও, তাহলে আমার আর কাটতে। হ্যাঁ এর নরম মাছ, বেশ ভাল লাগে এই মাছ, তাহলে 2 দিন থাকবে। এর তেল বার হয়। হ্যাঁ এখানে সেরকম খায় না, মার কাছে গেলেই মা এনে খাওয়ায়। না না বলছি আমাদের বাড়িতে ভাবে কাটি, গোটাই থাক, গোটাই। হ্যাঁ ওই থাক, মার কাছে গেলেই মা ইলিশ মাছ, এই পাবদা মাছ, হ্যাঁ ইলিশ মাছ অনেকদিন খায়। এটা ডিম বার করলাম না। ঝাল ঝাল ছেড়ে দিতে পারতে। হ্যাঁ বেগুন সেই ইলিশ মাছের মতো ভেজে
এ বাবা কি করলো দেখ, একে ভেঙে কেন রে ঈশান তুই ওরম? না না, ওর থাকার উপায় নেই, সে দিদা পা ভেঙে পড়ে আছে, সব শোয়ানো বসানো সব করতে হয়, উঠতে পারে। ওই তো আগের বছর হাত ভেঙেছে পাত বসানো, এবারে পা ভেঙেছে তাও পাত বসানো, সব ওই করছে খালি। হ্যাঁ, ভাঙা চোরার মতন পড়ে আছে। দেখ আমি সোজা করে ঠিক করে দিলাম তো, ফের কি করলো। চলো বাজার জল নিয়ে মাছ কিনে বাড়ি চলে এসেছি। এই যে আমার বোন খাবার দাবার কিনে এনেছে। ও কোনেই ঝাংড়া হয়ে হবে, কোন রাস্তার ধারে গাছে ওঠে, ঝাংড়া হয়ে অমনি পড়ে থাকে। লাঠি পুঁতে দেবো কোন পরে। তো এখন এলাম ছাদে, ড্রাগন গাছে ফুল ফুটেছে। দেখ কেমন গাছটা অন্যরকম, না না নজর দিইনি। আর এই ননু এই গাছটা 3 বছর আগে বসিয়েছিল, দেখ মরে না, কি সুন্দর ফুল দেয়। আর ড্রাগন গাছের ফুল দেখো, এই যে বড় হলে দেখা যাবে ভালো। তুই এই উপর থেকে দেখ কতগুলো, না না হ্যাঁ ঘুরে আসি। তুই প্রত্যেকদিন মাকে ছাড়তে যাস, আমি বাড়ি থেকে দেখতে পাই, এখান থেকে। হ্যাঁ শুধু ভাঙা গড়া চলছে, ভাঙা গড়া। কেমন ছিল কেমন হয়ে গেল। ওটা বাথরুম, 2টো বাথরুম হবে একটা ঘর থেকে। রাহুলের ঘর থেকে একটা বাথরুম হবে, আর আলাদা একটা বাথরুম থেকে। সবার বাড়িতে কাজ হচ্ছে। সবার ঘর বাড়ি হচ্ছে। বাবা খালি কাশি হচ্ছে। ওই দেখো বিল্ডিং, এই জায়গাটায় দেখা যাচ্ছে হালকা, এইতেই জলের ট্যাঙ্কও দেখা যায়, সেই জলের ট্যাঙ্ক বটগাছিয়ার। ওই হ্যাঁ ওই তো ভালো দেখা যাচ্ছে, দেখতে পাই। আমার বোন আছে অনেকক্ষণ আছে, ওই অন্যবারে বলে চলে যাবো চলে যাবো চলে যাবো। হেস কেউ নেই, তুই ফেল ফেল ফেল, কেউ নেই, দূর করে ফেল, হয়তো ওই বেঁধে যাবে। এনে হয় দেখ তোর বাবা এসে গেছে গাড়ি নিয়ে, ও ইয়েতে রাখা গাড়ি। চ আমরা নিচে যাই, মাছের নিচে আবার কি বলে কে জানে। মা দেখ জামরুলের থোকাটা দেখ কি সুন্দর, ওটা ভালো থোকা। এই চলে নিচে যাবো। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছ আর মাংসটা ধোয়া হয়ে গেছে, রেড কাউ। আর আমার ছেলে গেছে এখন মুরগির মাংসটা আনতে, আমাদের বাড়ির পাশেই দোকান। তো এখানে 8 পিস মাছ আছে, এটা ফ্রিজে রেখে দেবো, একটু জল ঝরে যাক, তো এখানে থাক। আর আকাশটা বিশাল মেঘ করেছে, চলো তোমাদেরকে এবার দেখাই, কি প্রচুর মেঘ। ওই দিকটায় পূর্ব দিকে হাওয়া উঠেছে, হাওয়া উঠলে মেঘ চলে যাবে।
সেই মাংসের দোকান, সেই বসে আছি। দেরি আছে, চলে আসো, চলে আসো। না, দাঁত মাজবো। ছেলে গেছিল মাংসের দোকানে, তোমাদেরকে দেখালাম, অনেকক্ষণ আসছিল না বলে ওর বড়বাবুও চলে গেছিল। তো এখন একটু ভিড় পড়েছে, সময় লাগবে বলে আমার ছেলে চলে এসেছে বাড়িতে। আর তখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো তো মেলা ছিল, তোমাদেরকে দেখালাম। তো ভাবলাম যে তুলবো না, অল্প করে বৃষ্টি এসে হয়তো থেমে যাবে। ও বাবা, যা জোরে ডেকে বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এখন এই আকাশের অবস্থা, বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আকাশ যাচ্ছে। আর দিদা ওই রান্নাঘরে বসে আলু পেঁয়াজ কেটে দিচ্ছে, 2 রকম মাংস রান্না করব, আর হবে শাক ভাজা। আর তাড়াতাড়ি করে আগে আদা রসুনটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম, নয়তো আমাদের এখানে তো এই যে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যাবে। আর আমাদের এইখানটায় দেখো, জল হলেই পুরো পুকুরের মতন জল জমে যায়। আর ওই হাঁসগুলো এসে এইখানে কুড়তে থাকে, পুরো হাঁসের পায়ের দাগ ভর্তি। তো যাই হোক, এখন প্রচুর জোরে বৃষ্টি এসেছে, চলো আমি রান্নাটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, ওখানটা করেছো, ঠিক আছে। আর কিছু করবে না, আর গর্ত খুলবে না, দাদু এগুলো পিটে পিটে সমান করছে। তো আমাদের এইখানটায় কাদা হতো, এই ঘরে অ্যালবেস্টার চাপানোর পর থেকে এখানটায় বেশ ভালো হয়েছে, আমার ছেলের খেলার জায়গা হয়ে যাচ্ছি বাবা। আর এই দেখো, তুলো ছাড়িয়েছে দাদু, তুলো ছাড়াচ্ছিল, আর ওদের কাজ হচ্ছিল, সেই বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেছে। আমি যাবো না, আমার পায়ে কাদা হয়ে যাবে, আমি জুতো পরে নেই। না, এখন আর যাবো না। আকাশ ডাকছে বাবা, কি বিশাল জোরে বৃষ্টি এসেছে। ওইদিকে ঝাপটা আসছে, যেও না। হ্যাঁ, পরে, এখন বৃষ্টি হচ্ছে না। ওই ওই এর ওপরে বসো, ওই দরমার ওপরে বসে থাকো, ওই পিঁড়েটা পেতে বসো, পিঁড়েটা। ওরম করো না, বকবে দাদু এসে। তো বোন এসেছিল, বোনকে বলেছিলাম 2টো পাউরুটি এনে দিবি, তো এনে দিয়েছে, কি করে দেখ না, তো এনে দিয়েছে। এখন আমি চিনির জল করে পাউরুটিটাকে খাবো, আর একটা রয়েছে, ও এলে ওকে করে দেবো। মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখনও মুরগির মাংস আসেনি বাড়িতে, দেখা যাক কখন আসে। দেখো, মুরগির মাংসটা এনে দিয়েছে, আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আলু ভাজা হচ্ছে, কি অবস্থা হয়েছে পরে। মাংসটা বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। জল বেশি দেওয়া হয়ে গেছে, তাই এরকম অবস্থা হয়ে গেছে। দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকে 2 রকম মাংস করে নেব। দুটোই মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে, একসাথে হয়ে গেল। দুটোই রান্না আমার কমপ্লিট। তো কালারটা কেমন এসেছে বলবে।
চলো এবারে ঢাকা দিয়ে নিয়ে যাব স্নান করতে। ছোঁয়াছুঁই করা যাবে না, দুটোর আলাদা আলাদা খন্তি। শাক ভাজা আলাদা করা কেন? তুমি হবে? খাওয়া দাওয়া করে খাচ্ছিলাম, তো জামা কাপড় টাপড় সব যা সকালে ছিল মেলে দিয়েছিলাম, রোদ বেরিয়েছিল, স্নান করে জামা কাপড় টাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। তো খেতে খেতে এত জোরে মেঘ করে আকাশ ডাকছে যে কি বলবো। তো দিদাকে বললাম, দিদার খাওয়া হয়ে গেছিলো, বললাম জামা কাপড়গুলো একটু তুলে ভিতরে দাও, আমি খেয়ে নিয়ে এই ভিতরের উপরের ঘরে মেলে দিই। তো চলো মেলে দিই, প্রচণ্ড জোরে মেঘ করেছে। আগে এগুলো মেলে দিই, তারপর ছাদে গিয়ে একবার দেখাবো। এখানে থাকলে তো হাওয়ায় শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিজবে না। দেখে জল আসছে। বাবু চলে আয়। তো এই যে জামা কাপড়গুলো সব এইখানে মেলে দিলাম, চাদরটা এই ভিতরে মেললাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ ডাকছে, আর এদের কাজের অসুবিধা হয়ে গেছে, বারবার জল আসছে, আর মিস্ত্রিরা একবার করে উপরে উঠে যাচ্ছে, আমাদের এই ঘরের ভিতরে বসে আছে, কাজের অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে ছাদে এসেছি, এখন মেঘগুলো একটু হালকা হালকা হয়ে গেছে, একটু আগে বিশাল ভারী মেঘ ছিল। চলো নিচে যাই। তো এখন সন্ধ্যাবেলা সময়, এখন ওই 8টা মতো। তো এখন কিছুক্ষণ আগে ছেলেকে পড়াতে বসিয়েছি, এখন সমস্ত কাজ হয়ে গেছে, বাড়ির যা রান্নাবান্না আজকে হয়েছিল সবই আছে। তো আজকে আর রান্নাবান্না কিছু করতে হবে না, শুধু ভাত করলে হয়ে যাবে। তো দিদা করে নেবে ভাত, আর ছেলেকে লেখাচ্ছি স্কুলের যে ছুটির যে কাজগুলো। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। বাবা টাটা করো, ভালো করে ভালো করে ভালো করে কথা বলো, বলো দেখা হবে পরের দিন। ফোনের ভিডিও অন করলেই ওর গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়। চলো টাটা।